আজ এই বিশেষ পর্বে জানব হনুমানজির পঞ্চমুখী রূপের ব্যাখ্যা ও তার রূপ ধারণের কারণ। কেন বজরংবলীকে পঞ্চমুখী রূপে অবতীর্ণ হতে হয়েছিল তার উত্তর রামায়ণেই আছে। রামায়ণ অনুসারে প্রভু শ্রীরাম ও রাবণের যুদ্ধ চলাকালীন পরাজয় এড়াতে রাবণ তার ভাই অহিরওয়ানের কাছে সাহায্য চেয়েছিলেন। অহিরাবণ ছিলেন পাতালের রাজা। রাবণের ভাই অহিরওয়ান তার মায়ার মধ্যে দিয়ে প্রভু শ্রীরামের সেনাকে ঘুমের মধ্যে ফেলে রাম লক্ষ্মণকে বন্দি করে পাতালে নিয়ে যান। হনুমানজি রাম ও লক্ষ্মণকে উদ্ধার করতে পাতাল লোকে যাওয়ার পর সম্মুখীন হন মকরধ্বজ নামে এক যোদ্ধা। তাকে পরাজিত করে পাতালের অভ্যন্তরে গিয়ে হনুমান দেখেন সেখানে 5টি মোমবাতি শিখা জ্বলছে। ওইগুলোই অহিরাবণের শক্তির উৎস। এই সময় হনুমান পঞ্চমুখী রূপে অবতীর্ণ হন। পঞ্চমুখ অবতরণে হনুমান তার 5টি মুখ দিয়ে একসাথে এই 5টি মোমবাতি নেভান ও পরে রাবণের ভাই অহিরাবণকে যুদ্ধে পরাজিত ও হত্যা করেছিলেন এবং ভগবান শ্রীরাম ও লক্ষ্মণকে মুক্তি দিয়েছিলেন। এই হলো পঞ্চমুখী রূপের অবতীর্ণ হওয়ার কারণ। ভারতীয় জ্যোতিষশাস্ত্র, বাস্তুশাস্ত্র ও আধ্যাত্মিক জগতে হনুমানের এই রূপের গুরুত্ব অপরিসীম। প্রথম মুখটির নাম শ্রী হনুমান। এই মুখের তাৎপর্য হল এই মুখটি পাপের সমস্ত দাগ দূর করে এবং মনের বিশুদ্ধতা দেয়। দ্বিতীয় মুখটির নাম নরসিংহ। এই মুখের তাৎপর্য হল এই মুখটি শত্রুদের ভয়কে সরিয়ে দেয় এবং বিজয় দেয়। নরসিংহ হলেন ভগবান বিষ্ণুর সিংহ, মানুষ অবতার, যিনি তার ভক্ত প্রহ্লাদকে তার দুষ্ট পিতার থেকে রক্ষা করার জন্য এই রূপটি নিয়েছিলেন। তৃতীয় মুখটির নাম গরুড়। এই মুখটির তাৎপর্য হল এই মুখটি অশুভ শক্তি, নেতিবাচক প্রভাব দূরে সরিয়ে দেয় এবং শরীরের সমস্ত বিষাক্ত প্রভাব দূর করে। গরুড় হলেন ভগবান বিষ্ণুর বাহন। চতুর্থ মুখটির নাম বরাহ। এই মুখ ও বিষ্ণুর একটি অবতার অনুসারে সৃষ্ট। এই মুখটি সুখ ও সমৃদ্ধি দান করে এবং মনকে শান্ত রাখে। পঞ্চম মুখটি হয়গ্রীব। এই মুখটি ঘোড়ার আকৃতি বিশিষ্ট। এই মুখে শক্তি ও জ্ঞান দান করে ও আধ্যাত্মিক উন্নতি হয়। রুদ্র অবতারে হনুমান কল্যাণের দেবতা হিসাবে বিবেচিত হন। শাস্ত্রমতে পঞ্চমুখী হনুমানজি তার ভক্তদের সমস্ত দুর্ভোগকে নষ্ট করে দেয় এবং নিয়মিত তার আরাধনার অপার ঐশ্বর্য ও সমৃদ্ধি প্রদান করে। পবনপুত্র হনুমানকে প্রণাম জানিয়ে শেষ করছি আজকের এই পর্ব। ভালো থাকুন। ধন্যবাদ।